এখানে বসে গেছি জঙ্গলের মধ্যে। তো জায়গাটা খুব ভালো এবং আশা করছি এখানে কিছু ছবি আমি তুলতে পারবো। বন্ধুরা, খুব ভালো ছবি হচ্ছে, কিন্তু এই ক্যামেরা যতটা হয় দারুণভাবে আমাকে পোজ দিচ্ছে বসে। আমি মেরেই এই যে চলে গেল আবার, কিন্তু এসে ওখানে বসে এই যে বসলো। সেই বারুইপুর আর আমতলার মাঝখানে একটা জায়গা, এখানে আমি ইউটিউব থেকেই খবরটা পেলাম, দেখলাম। তো এই মুহূর্তে আমি এখানে এসেছি, এসে আমি অবাক হয়ে গেছি। একদম নিস্তব্ধ একটা জায়গা এবং জলা জঙ্গলে ভরা একটা জায়গা। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে আমার পাশে দেখুন, পেছন থেকে পুরো এবং নিস্তব্ধ জায়গা এবং অসংখ্য পাখির কলরব এখানে শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারছি এখানে পাখির বিভিন্ন রকমের পাখি এখানে ভরে রয়েছে। তো কি পাখির ছবি আমি এখানে তুলতে পারি, চলুন আপনাদের নিয়ে যাই সেখানে। আমি প্রথমেই সামনে যাচ্ছি, সামনের জায়গাটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখান থেকে অসংখ্য পাখির আওয়াজ আসছে এবং দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই যে জলা জায়গা রয়েছে, এই জলাভূমির মধ্যে দিয়ে সেই পাখিগুলোর কলরব আমি শুনতে পারছি। দেখুন কি ধরনের পাখির শব্দ এখানে শুনতে পাচ্ছি। এই পুরো জায়গাটা দেখুন, এই যে জলা জায়গা, একটা জলা জঙ্গল রয়েছে, বিস্তীর্ণ জায়গায় এই পাখির নিবাস এখানে রয়েছে। তবে আপনারা যারা উৎসাহিত হয়ে এখানে আসবেন, তাদের কাছে অনুরোধ, আপনারা এই পরিবেশটাকে মাথায় রেখে কিন্তু আপনারা এখানে বিচরণ করবেন। বন্ধুরা, এই পাখিগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড চালাক। আমি কিন্তু শব্দগুলো শুনতে পেলাম, কিন্তু যেই আমি ওই জায়গাটা গেছি, তো এক তো ওদের রঙগুলো পরিবেশের সঙ্গে একদম মিশে রয়েছে এবং ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেরা কিন্তু আস্তে করে বনের মধ্যে লুকিয়ে গেল। তো এই জায়গায় কিন্তু পাখি দেখতে গেলে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং খুব ধীর স্থির সঙ্গে সেখানে কিন্তু লক্ষ্য রাখলে তবেই কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে দেখা যাবে এবং তাদের ছবি তোলা যাবে। তো এবং এখন ওয়েট করতে হবে। এখানে পাখির ডাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক। কিন্তু আপনাদের জায়গাটা একবার দেখা। এই দেখুন এই জায়গাটা, এই যে জলা রয়েছে, সবুজ জলা, আর এই চারিদিকে এই হোগলা গাছের জঙ্গল, এর মধ্যেই কিন্তু ওরা ঘুরে বেড়াচ্ছে। এবং দূরে একটা সুন্দর সাদা রঙের একটা পাখি দেখতে পাচ্ছি, একটা গাছের ডালের ওপরে বসে রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে অনেকটাই দূরে রয়েছি, তো দেখা যাক পাখিটাকে আমি ক্যাপচার করতে পারি কিনা। কি পাখি আমি ঠিক বুঝতে পারছি না। বুকটা সাদা, এইটুখানি বুঝতে পারছি, সাদা আর কালো। বুকের দিকটা সম্পূর্ণ সাদা পাখিটা। আপনাদের দূর দিয়ে দেখাচ্ছি, দেখুন আমার ম্যাক্সিমাম জুম করে দিয়েছি। প্রচণ্ড চালাক, ও যেতে না যেতেই পালিয়ে গেল। আমার থেকে এখনও প্রায় 200 মিটার দূরে ছিল, তার আগে উড়ে চলে গেছে। একটা তুলনামূলক ভালো জায়গা, চলুন এর ভেতরটার দিকে যাই, গিয়ে এখানটা বসে যদি পাখিটা এইখানেই ছিল, এই যে এই গাছটা দেখছেন, এই গাছটার মাথায় পাখিটা বসেছিল। তো আমি যাওয়ার করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে, ও কিন্তু আর রিস্ক নিল না, উড়ে চলে। দেখুন এরকম ভয়ঙ্কর জায়গা, এর মধ্যেই কিন্তু এসে চুপ করে বসে থাকতে। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি অনেকটা ওপেন জায়গা একটা। হ্যাঁ, দূরে একটা বন্ধু, একটা দূরে দারুণ একটা পাখি দেখতে পেয়েছি। দেখা যাক আমি ক্যাপচার করতে পারি কিনা। মুনিয়া টাইপের পাখি, দেখা যাক আমি ক্যাপচার করতে পারি কিনা এখান থেকে। ও আরেকজন আছে। হ্যাঁ বন্ধুরা, অপূর্ব। আমার লেন্স যতটা গেছে ততটা জানি না কীরকম আসছে, ভিডিও করছি আমি। একটা স্টিপের উপরে পাখিটার বসে রয়েছে, বুকটা হলুদ রঙের, পূর্ব সুন্দর পাখিটা। দেখা যাক এবার একটা স্ন্যাপ তুলি, আমি ভিডিওতে তুললাম।
খুব সাবধানে আমি এখানে বসে গেছি জঙ্গলের মধ্যে। তো জায়গাটা খুব ভালো এবং আশা করছি এখানে কিছু ছবি আমি তুলতে পারবো। আপনারা দেখুন, এই জঙ্গলের মধ্যে আমি বসে গেছি। চুপচাপ করে এখানে আমাকে ঘন্টাখানেক বসে থাকতে হবে, তবে যদি কিছু ছবি পাই। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার ইচ্ছে এটাই একটা সবথেকে বড় ব্যাপার। খুব ধৈর্য ধরতে হবে আপনাকে। আমি এখানে 1 ঘন্টা বসে থাকলেও ছবি পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আমাকে বসে থাকতে হবে। জায়গাটা আপনাদের দেখালাম। তো আবার ওই যে পাখি একটা বসেছে, বুঝেছেন? ভিডিওটা হচ্ছে, দেখুন। ওই যে ডালের মধ্যে বসে রয়েছে, দেখুন। ও কিন্তু নিচে নামবে শিকার করতে, ঠিক আছে? তো ছোট্ট, এই যে চলে গেল আবার, কিন্তু এসে ওখানে বসে, এই যে বসলো, এই যে বসলো, দেখুন। শিকার ধরে নিয়ে এসে বসলো, কি সুন্দর মুখটা ইয়েলো, আর দারুণ দারুণ পাখিটা। আমার আজকে স্ট্যান্ড নিয়ে আসা, আমি প্রথম দিন এলাম, আবার আসবো এখানে। এইটা হলে তো বেরিয়ে গেল। ও ঝাঁপ মেলে একটা খাবার তুলে আবার ওখানে বসেছে। ওইটাই ওর বসার জায়গা। খাবার নিচে থেকে শিকার করছে আর উপরে বসে যাচ্ছে। ওই জলে কিন্তু ঝাঁপাবে, দেখুন। ওর এইটা খাবার সংগ্রহের জায়গা। ওই উঁচু লাঠিটার মাথায় বসে রয়েছে, আর নিচে মাছ কিংবা পোকামাকড় দেখছে আর ঝাঁপিয়ে পড়ছে, আবার তুলে নিয়ে গিয়ে ঠিক ওখানেই বসছে। খুবই ছোট পাখি। ওই দেখুন, পটি করলো আবার। আমার একটা ভালো লেন্স দরকার আছে। এই যে উঠে চলে গেল আবার, কিন্তু শিকারের জন্য এই যে এসে বসলো, দেখুন। ঠিক ও একটা কিছু ধরে নিয়ে এসে বসেছে, ওই দেখুন। বন্ধুরা, খুব ভালো ছবি হচ্ছে, কিন্তু এই ক্যামেরা যতটা হয়, দারুণভাবে আমাকে পোজ দিচ্ছে বসে, আর আমি মেরে যাচ্ছি ওকে। বন্ধুরা, এই লেন্সে এই ক্যামেরা যতটা ভালো ছবি হয় সেটাই হয়েছে। আমি কিন্তু ক্যাপচার করতে পেরেছি ওকে, স্ন্যাপশট নিতে পেরেছি, ঠিক আছে? তো অপেক্ষা করতে হবে, এখানে আমি আরও ছবি পাবো অন্যান্য পাখির। একটা ছবি মেরেছি মোটামুটি, আমার লেন্সের থেকে কিন্তু হয়েছে। ছবিটা আপনাদের দেখাবো। খুবই ছোট্ট পাখি, এইটুখানি পাখিটা কিন্তু শটটা আমি ক্যাপচার করেছি, এবং ও অনেকক্ষণ সময় আমাকে দিয়েছে, ওখানে বসে রয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু ক্যামেরা ঠিকঠাকভাবে ফোকাস নিচ্ছে না বলে আমি করতে পারছি না। তাও আমি মেরেছি, দেখি ভিডিওটা করতে পারি কিনা। দেখুন, মেছো বকটা রয়েছে ওখানে, ওর ঠিক নিচেও বেটা টুকটুক করে এদিক ওদিক করে শিকার করছে, দেখুন। একদম ওর গায়ের রঙের সঙ্গে মিশেই গেছে। ওই প্রকৃতির এটাই হচ্ছে ব্যাপার। প্রকৃতি এদেরকে এরমভাবেই বানায়, যেটা প্রকৃতির মধ্যে মিশে থাকে এবং শিকার করতে এদের সুবিধা হয়। সচরাচর চোখে ধরা পড়বে না। এই ওপরেও বসে আছে, ওই যে দেখুন, বসে আছে। আর এই নিচে এই যে শিকার করছে আর একটা মহারথী, ও বেটা নিচে নিচে শিকার করছে, দেখুন দেখুন। আবার গালটা চুলকে নিল। খাপটি মেরে বসে আছে, কোন মাছের খবর। আর উপর দিকে নজর রাখছে নিচে কিছু উঠছে কি না। এই যে ও একটা মগ ডালে বসে রয়েছে, দুজনে মিলে এই করছে। এই জায়গাটা দারুণ একটা জায়গা, এখানে বসে রয়েছে। আপনাদের একটু জুম আউট করে দেখাই। এই হচ্ছে জায়গাটার ভিউ, আসল ভিউ। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আশা করছি আপনারা এই চ্যানেলে যদি থাকেন, আমি বড় হতে পারি, আরও ইকুইপমেন্ট কিনতে পারি, তাহলে কিন্তু আমি দারুণ দারুণ ছবি আপনাদের উপহার দেবো। ও বেটা উড়ে গেছে, আর আমাদের পাতি বকটা কিন্তু ওই যে দেখুন কাছে কাছে যে বসে রয়েছে। ও বেটা শিকারে খুঁজছে কিছু পাই কিনা।
দেখুন দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে চুপ করে, আমাদেরও এমনি পগের মতন ঘাপটি মেরে এখানে বসে থাকতে হচ্ছে শিকারের জন্য, ছবি শিকারের জন্য। আর ওরা কিন্তু খাবারের জন্য ঠিক আমাদের মতনই ওরা ঘাপটি মেরে ওর মধ্যে লুকিয়ে রয়েছে। আমার আশেপাশে কিন্তু কোলাহল হচ্ছে, পাখিদের মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমি তো এখান থেকে নড়তে পারবো না। নড়লে কিন্তু ওরা এদিক ওদিক, আমাকে এখানে বসে থাকতে হবে আর ঠিক আমার পজিশানে এলে তবেই রেকর্ডিং করতে পারবো। এটাই হচ্ছে আসল ফান্ডা। আমি যদি মুভমেন্ট করি, ওদেরকে তুলতে যাই, তাহলে কিন্তু হবে না। ওরা কিন্তু আমাকে এসে পোজ দেবে, তবেই কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হয়। না ওদের এবারে উঠি, তো অন্য জায়গায় দেখি কিছু পাওয়া যায় কি না। এবারে উঠে আস্তে আস্তে মুহূর্তে একটা, যেহেতু এখানে ছোট ছোট পাখিরা রয়েছে, সেহেতু এখানে কিন্তু শিকারি পাখিরাও রয়েছে। আমি তুলতে পারলাম না, একটা বাজ পাখি, দারুণভাবে বাজ পাখি একটা ঝপ করে ছো মেরে একটা পাখিকে ধরে নিয়ে গেল। কিন্তু এটা আগে দিয়ে নজর রাখলে আমি এটা ক্যাপচার করতে পারতাম একদম আমার চোখের সামনে দিয়ে। এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন, এই যে পোস্টগুলো আছে, এই যে তারের মধ্যেও কিন্তু চুপ করে বসেছিল। এই যে এই পোস্টটার মাথায়, এই আমার পেছনে দেখছেন, এই পোস্টটার মাথায় চুপ করে বসেছিল এবং পোস্টটার গায়ের সঙ্গে মিশেছিল। ও ঝপ করে কিন্তু ঝাঁপ মেরে, এই জঙ্গলের মধ্যে ঝাঁপ মেরেও একটা পাখি ধরে নিয়ে চলে গেল। আমি কিন্তু ক্যাপচার করতে পারলাম না, কিন্তু দারুণ একটা দৃশ্য আমি দেখলাম। তোরা আমার এই প্রথম ওয়াইল্ড লাইফ ব্লগ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমি যে কটা ছবি পেয়েছি সে কটা আপনাদের দেখালাম। একটা ছোট্ট পাখির ছবি, এই পাখিটার ছবি কিন্তু একটা ছবি পাওয়া কিন্তু খুবই ভাগ্য ভালো থাকলে তবে পাওয়া যায় এরকম ছবি। এই জলা জঙ্গলে আমি কিন্তু আজকের ব্লগটা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি যে কটা ছবি পেয়েছি সে কটা ছবি আপনাদের দেখাচ্ছি, ছবি আর ভিডিও। ছোট্ট পাখিটা আমাকে খুশি করে দিয়েছে, তার মন প্রাণ দিয়ে আমাকে পোজ দিয়েছে। আমি ওখানে প্রায় ঘন্টাখানেক বসেছিলাম, দারুণভাবে আমাকে সে ছবি তোলার সুযোগ দিয়েছে। আমি তার কাছে কিন্তু ধন্যবাদ জানাই। সেই ছোট পাখিটা বিদেশ থেকে এসছে আমাদের কাছে। তো আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে, আপনারা কিন্তু দেখতে থাকুন। আর যত তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি বড় বড় আরও ভালো ভালো ইকুইপমেন্ট কিনবো এবং আশা করছি আমার কিন্তু ভাগ্যটা খুব ভালো। আমি কিন্তু ভালো ওয়াইল্ড লাইফের সুযোগ পেয়ে যাই, আমার কাছে চলে আসে প্রকৃতির ছবিগুলো, সেহেতু আমি আরও ভালো ছবি আপনাদের কাছে উপহার দিতে পারবো। ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।